আগের ক্লাসে আমরা হিউম্যান টিথ সম্পর্কে পড়েছিলাম। আজকের ক্লাসে টাইপ অফ টিথ মানে দাঁতের প্রকার সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি। আচ্ছা, টাইপ অফ টিথ আমাদের টোটাল 4 রকমের টিথ আছে। কি কি? একটা হচ্ছে ইনসাইজার, ইনসাইজার, 2 হচ্ছে ক্যানাইন, 3 নম্বর হচ্ছে প্রিমোলার, 4 নম্বর হচ্ছে মোলার। আজকে আমরা এই 4 প্রকার দাঁত সম্পর্কে জানবো। তাহলে চলে আসি প্রথম প্রকার দাঁতে, ইনসাইজার। আচ্ছা, ইনসাইজার কোনটা? ইনসাইজার হচ্ছে আমাদের এই যে সামনে যে 4খানা দাঁত আছে, সামনের যে 4টে দাঁত, সেই 4টে দাঁতকে কি বলা হয়? ইনসাইজার। আচ্ছা, এই যে ইনসাইজার, ইনসাইজারের কাজ কি? এখানে কি লেখা আছে? খাবার কাটতে সাহায্য করে। মানে আমরা ধরো কোনো পেয়ারা খাচ্ছি, পেয়ারা যখন খাই তখন এরকম ভাবে কামড় দিই, তার মানে কি এই 4টে দাঁত দিয়ে কামড় দিই, নাকি আমরা ভেতরে নিয়ে গিয়ে তাই কামড় দিই পেয়ারা? নিশ্চয়ই না। তাহলে এই যে ইনসাইজার এর কাজ হচ্ছে কাটতে সাহায্য করা। যেমন ধরো কেক খাচ্ছি, কেক আমরা মানে একটা কামড় দিয়ে বাইট দিই, সে বাইটটা কোনটা দিয়ে দিই? ইনসাইজার দিয়ে দিই। আচ্ছা, ইনসাইজার আমাদের কখানা আছে? আমাদের যে 32টা দাঁত, সেই 32টা দাঁতের ভেতর কতগুলো ইনসাইজার? দেখো, উপরে একটা, দুটো, তিনটে, চারটে, আমাদের উপরে পাটিতে 4খানা দাঁত আছে ইনসাইজার। উপরে 4টে মানে কি নিচেও আমাদের 4টে থাকবে। তাহলে টোটাল 4 দুগুণ কতগুলো? 8। কতগুলো? 8। তার মানে ইনসাইজার দাঁতের সংখ্যা কত হচ্ছে আমাদের? 8। এবার চলে আসি ক্যানাইন। ক্যানাইন কোনটা? ক্যানাইন হচ্ছে আমাদের, দেখবা দাঁতের 2 একটা দাঁত আছে এই কোনার দিকে বড় বড় মতন, তাকে বলা হয় ক্যানাইন। পশুদের দেখবা এই ক্যানাইন যে দাঁত, এটা অনেকটা বড় হয় মানুষদের তুলনায়। আচ্ছা, এই যে ক্যানাইন, এই ক্যানাইন কোনটা? এই যে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেটা একটু বেশি হুল মতন হয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ক্যানাইন। ক্যানাইনের কাজ কি? খাবার ছিটতে সাহায্য করে। যেমন যখন আমরা আখ খাই, আখের যখন ছালটা ছাড়াই বা খোসাটা যখন ছাড়াই, এরকম ভাবে একটা জোরে চাপ দিই, সেটা কোথায় দিই? দাঁতের এই ক্যানাইন যে পোকার দাঁত আছে সেটা দিয়ে আমরা খাবার এক কথায় ছিটতে সাহায্য করে। আচ্ছা, এই যে ক্যানাইন, ক্যানাইনের সংখ্যা কটা? দেখো উপরে দুটো আছে, একটা, দুটো, উপরে দুটো মানে আমাদের নিচেও দুখানা থাকবে। তাহলে টোটাল আমাদের ক্যানাইন দাঁতের সংখ্যা হচ্ছে 2 দুগুণ 4টে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি প্রিমোলারে। প্রিমোলার কোনটা? প্রথমে যে 4টে দাঁত, তারপরে যে দুটো দাঁত, তারপরে দেখবা ছোট ছোট একই মাপের দুখানা দাঁত আছে, একে বলা হয় প্রিমোলার। এই যে প্রিমোলার, প্রিমোলার কোনটা? ক্যানাইনের ঠিক পরে 1 নম্বর 2 নম্বর এই দুটো দাঁত এই সাইডে আছে, এই সাইডেও আছে। এই যে দুটো দাঁত, এই দুটো দাঁতকে বলা হয় প্রিমোলার। এর কাজটি কি? এর কাজ হচ্ছে খাবার চিবাতে সাহায্য করে। এটা সবসময় মনে রাখতে। খাবার কাটতে সাহায্য করে কোনটা? ইনসাইজার। খাবার ছিঁড়তে সাহায্য করে কোনটা? ক্যানাইন। আর খাবারটা যখন আমরা চিবোই, সেই চিবাতে সাহায্য করা হচ্ছে প্রিমোলার। আচ্ছা, এখানে আবার দেখো লেখা আছে যে বাচ্চাদের এই দাঁত থাকে না। যারা বাচ্চা ভালোবাসে, বাচ্চাদের নিয়ে যখন খেলা করবে দেখবে বাচ্চাদের এই সামনে 4টে দাঁত আছে, তারপরে বড় বড় দুটো ক্যানাইন আছে, কিন্তু তারপরে আর দাঁত নেই। আবার দেখবে ভেতরের দিকে গিয়ে আবার দুখানা দাঁত আছে, তাই তো? তাহলে বাচ্চাদের হচ্ছে এই প্রিমোলার দাঁতটা থাকে না। পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, বাচ্চাদের কোন প্রকার দাঁত থাকে না? তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? প্রিমোলার। আচ্ছা, এই দাঁতের সংখ্যা কটা? 4 দুগুণ 8টা, মানে এই সাইডে দুটো, এই সাইডে দুটো, তাহলে টোটাল কটা হলো? 4টে। উপরে 4টে মানে আমাদের নিচেও 4টে থাকবে, তাহলে টোটাল হয়ে গেল 8টা। আচ্ছা, এবার চলে আসি মোলার। মোলার হচ্ছে প্রিমোলারের পরে যেই 3খানা দাঁত থাকে, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার আর হচ্ছে থার্ড মোলার, এই এই প্রকার দাঁতগুলোকে বলা হয় মোলার। আচ্ছা, এর কাজটা কি? এর কাজটা সেই একই প্রিমোলারের মতন, খাবার চিবাতে সাহায্য করে। এবার একটা জিনিস মনে রাখার বিষয়, সেটা হচ্ছে আমাদের যে থার্ড মোলার, দেখো আমাদের যে মোলার 3 রকমের হয়। একটা হচ্ছে ফার্স্ট মোলার, একটা হচ্ছে সেকেন্ড মোলার, এটা হচ্ছে থার্ড মোলার। বাচ্চাদের একদম পুরো শেষের দাঁতটা থাকে না। যারা বাচ্চা, শিশু, বা যাদের বয়স ধরো 12, 13, 20, তাদের এই থার্ড মোলার থাকে না। ক্লিয়ার? তাহলে এখানে দেখো লেখাই আছে থার্ড মোলার বাচ্চাদের থাকে না। এটা 24 বছরের বয়সের পর থেকে এই থার্ড মোলার তৈরি হয়। এই থার্ড মোলারকে আমাদের চলতি ভাষায় বলা হয় আক্কেল দাঁত। মানে যখন এই থার্ড মোলার বা এই দাঁতটা যখন উঠবে, তখন আমরা মনে করি যে আমাদের বুদ্ধি হয়েছে। বিষয়টা তা নয়, এটা একটা
প্রচলন কথা। আচ্ছা, এই দাঁতের সংখ্যা কটা? তার আগে সবসময় মনে রাখবে যে থার্ড মোলার, এখানে লিখে দিই, থার্ড মোলার কে কি বলা হয়? জ্ঞান দাঁত বলা হয়, জ্ঞান দাঁত বা উইজডম টিথ। এই দাঁতের সংখ্যা কত? এই দাঁতের সংখ্যা হচ্ছে 6। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তারপরে উপরে ছটা মানে নিচেও আমাদের ছটা থাকবে, মানে 6 দুগুণ 12। আশা করি জিনিসটা বোঝা গেছে। এবার পরীক্ষায় অনেক সময় দাঁতের সংকেত নিয়ে কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন আসে ভালো করে দেখে নাও। তার আগে কোথাতে কোশ্চেন আসে সেটা আগে আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনসাইজার ব্র্যাকেট আমি লিখেছি আই 2/2। এর মানে কি? বা এখানে লিখেছি যখন সি 1/1, এখানে ধরো লিখেছি পিএম 2/2, এখানে এম 3/3। পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে ইনসাইজার দাঁতের সংকেত কি, বা পরীক্ষায় এরকম কোশ্চেন আসে মোলার দাঁতের সংকেত কি। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে এই যে আই 2/2 এটা এলো কোথা থেকে। আচ্ছা, বৈজ্ঞানিকরা কি করেছে, এই যে আমাদের যে দাঁতের একটা পাটি নিয়েছে, আমাদের দাঁতের উপরে পাটি আর নিচের পাটি, যেটা আমরা চলতি ভাষায় বলি, সেই দাঁতের একটা পাটিকে কি করেছে, দুভাগে ভাগ করেছে এরকম ভাবে। করার পর যে কোনো একটা সাইড নিয়েছে, ধরো এই সাইডটা নিয়েছে। যখন এই সাইডটা নিয়েছে, দেখো এখানে ইনসাইজার কখন আছে? একটা, দুটো, তাই তো, একটা দুটো। তার মানে এই সাইডে দুটো আছে, মানে ধরো উপরে দুটো আছে, মানে কি নিচেও দুটো আছে, ওই জন্য এর সংকেত হয়ে গেছে আই 2/2। আচ্ছা, এবার দেখো ক্যানাইন এই সাইডে কটা আছে? একটা আছে তো, তার মানে কি উপরে একটা আছে মানে নিচেও একটা আছে, ওই জন্য ক্যানাইনের সংকেত হয়ে গেছে সি 1/1। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? প্রিমোলার পিএম 2/2। এবার তোমরা এখানে খেয়াল করো প্রিমোলার এখানে কখন আছে? একটা, দুটো, উপরে দুটো আছে মানে কি নিচেও আমাদের দুটো থাকবে, ওই জন্য সংকেত কি হয়ে গেছে পিএম 2/2। তারপর শেষ মোলারের সঙ্গে খেয়াল করো এখানে কখনো মোলার আছে? তিনটে, একটা, দুটো, তিনটে। ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার আর হচ্ছে থার্ড মোলার। উপরে তিনটে মোলার আছে মানে কি নিচেও আমাদের তিনটে মোলার, ওই জন্য সংকেত হয়ে গেছে এম 3/3। আশা করি ক্লাসটা তোমাদের বোঝা গেছে।